আজকে আমি আলোচনা করব একজন নারী যখন একজন পুরুষকে মেসেজ করবে বা টেক্সট করবে তখন তার কোন কোন বিষয়গুলোর দিকে গুরুত্ব দেওয়া উচিত বা নজর দেওয়া উচিত। যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সে একজন পুরুষকে এসএমএস করলে সেই পুরুষটির কাছে সেই মেয়েটি বা সেই নারীটি আকর্ষণীয় হয়ে উঠবে। নমস্কার, আমি দীপান্বিতা রয়। আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট। আজকে আমি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে তুমি তোমার মেসেজ বা টেক্সটের দ্বারা একজন পুরুষের কাছে যেমন আকর্ষণীয় হয়ে উঠতে পারো, আবার তোমার কিছু ভুলে তুমি কিছু বিষয়কে গুরুত্ব না দিয়ে যদি ভুল ভাল ওয়েতে সেই পুরুষটিকে মেসেজ করো তাহলে সেই পুরুষটি কিন্তু তোমার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলতে পারে, বিরক্ত হতে পারে, এমনকি তোমাকে একটি খারাপ মেয়ে ভেবে বসতে পারে। তাই তোমাকে কতকগুলো বিষয়ের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়ে এসএমএস করতে হবে বা টেক্সট করতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই যে কোনো পুরুষের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। আজকে আমি মাত্র 5টি পয়েন্টে এই পুরো বিষয়টিকে বুঝিয়ে বলছি। 1 নম্বর পয়েন্ট, তুমি সবসময় আগ বাড়িয়ে কোনো পুরুষকে বা ছেলেকে মেসেজ করবে না। তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে আমি একজন মেয়ে বলে আগ বাড়িয়ে কেন একজন পুরুষকে মেসেজ করব না, সে পুরুষ বলে কেন, বা আমি মেয়ে হয়ে আগ বাড়িয়ে মেসেজ করলে কী ভুল কী দোষ, আর সবসময় কি এত হিসেব করে মেসেজ করা যায়? প্রশ্ন তুমি করতেই পারো। দেখো, এখানে দোষ বা ভুলের বিষয় নয়, পুরো বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল একটি গেমের মতো। পুরো বিষয়টির সঙ্গে সাইকোলজি জড়িত। অতএব তোমাকে যদি তার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে হয় তোমাকে তো কতগুলো রুলস মেনটেন করতে হবে, এটাই স্বাভাবিক। তো তুমি সবসময় খেয়াল রাখবে যে সে তোমাকে আগ বাড়িয়ে এসএমএস করতে শুরু করলো, তারপরে তুমি তাকে এসএমএসের জবাব দাও, সেক্ষেত্রে তো তোমার নিষেধ নেই। যদি এমন হয় যে সপ্তাহে 5 দিন সে তোমাকে নিজে থেকে মেসেজ করতে শুরু করলো, বাকি 2 দিন তুমি আগ বাড়িয়ে তাকে নক করতে পারবে, তুমি মেসেজ করতে পারবে। তোমাকে এটাই ফলো করতে হবে বা খেয়াল করতে হবে যে ওই ছেলেটির বা ওই পুরুষটির তোমার প্রতি আগ্রহ রয়েছে কিনা, সে বারবার আগ বাড়িয়ে তোমাকে মেসেজ বা টেক্সট করছে কিনা। হ্যাঁ, সে কয়েকবারই আগ বাড়িয়ে করার পরে তুমিও 2-1 বার আগ বাড়িয়ে তাকে মেসেজ করতে পারো, তাতে এটাই প্রমাণ হবে যে তোমারও তার প্রতি আগ্রহ রয়েছে। কিন্তু তুমি যদি বারবার তাকে আগ বাড়িয়ে মেসেজ করো তাতে কিন্তু এটা প্রমাণিত হবে যে তুমি তার ব্যাপারে খুবই ডেসপারেট, খুবই পাগল। তাতে কি হবে? তাতে সেই ছেলেটির কাছে তোমার মূল্য কমে যাবে, সে তোমাকে সহজলভ্য মনে করতে শুরু করবে। এটা কোনো অবস্থাতেই করা যাবে না। আর তুমি যদি এটাই দেখতে পাও যে বারবার তুমি ছেলেটিকে বা পুরুষটিকে আগ বাড়িয়ে মেসেজ করছো, সেই পুরুষটি বা ছেলেটি একবারের জন্য নিজে থেকে তোমাকে আগ বাড়িয়ে মেসেজ করছে না, বা তুমি তাকে মেসেজ বা টেক্সট করলে সে সেভাবে রেসপন্স করছে না, তাহলে তুমি জেনে নিও যে সেই ছেলেটির তোমার ব্যাপারে কোনো প্রকার কোনো ইন্টারেস্ট নেই। দেখো, একজন পুরুষ যদি কোনো মেয়ের প্রতি এতটুকু ইন্টারেস্ট ফিল করে তাহলে সে কিন্তু বারবার মেয়েটিকে নক করবে, তাকে মেসেজ করবে, কল করবে, মোট কথা সে মেয়েটির দিকে প্রচুর পরিমাণে এফোর্ট দেবে। আর একটি ছেলে একটি মেয়ের সাথে প্রথমে কয়েকদিন মেসেজ করে বা একটু কথা বলে সে বুঝে যায় যে কাকে সে এফোর্ট দেবে আর কাকে দেবে না, কোন মেয়েটি মূল্যবান আর কোন মেয়েটি মূল্যবান নয়। তাই তোমাকে তোমার আচরণ দিয়ে, তোমার মেসেজ করা থেকে এটাই বুঝিয়ে দিতে হবে যে তুমি কোনো মূল্যহীন মেয়ে নও এবং তোমার যথেষ্ট ব্যক্তিত্ব ও মূল্যবোধ রয়েছে। 2 নম্বর, তুমি সারাক্ষণ লং টাইম ধরে তার সঙ্গে চ্যাটিং করবে না বা মেসেজ টেক্সট এগুলো করবে না।
তুমি যদি লং টাইম ধরে বা সারাক্ষণ তার সঙ্গে চ্যাটিং করো, সে এটাই মনে করবে যে তোমার কোনো কাজ নেই, তোমাকে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়, তোমার মূল্য অনেক কম। দেখো, একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন বা উচ্চ মূল্যবোধ সম্পন্ন নারী কিন্তু এতটা অ্যাভেলেবল থাকে না। তার নিজস্ব অনেক কাজ থাকে, সে নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকে। তাই তুমি কখনোই কোনো পুরুষের কাছে এতটা অ্যাভেলেবল হবে না, অথবা তুমি নতুন পরিচিত কোনো পুরুষকে তোমার ব্যক্তিগত ব্যাপার শেয়ার করবে না। তুমি সব সময় নিজেকে এমন একটি অবস্থানে রাখবে যেন তার কাছে তোমার হ্যাংলামি প্রকাশ না পায়। তুমি তোমার আচরণে সবসময় একটু মিস্ট্রি রাখবে। দেখো, মানুষ কিন্তু সব বিষয়েই রহস্য উন্মোচন করতে পছন্দ করে, আর প্রেম, ভালোবাসা বা হৃদয় ঘটিত ব্যাপারগুলোতে বা মানসিক বিষয়গুলোতে তো অনেক বেশি এটা কাজ করে। তাই তুমি তোমার ব্যক্তিত্বের জায়গাটাকে ধরে রাখো। তুমি তাকে অ্যাভেলেবল SMS সবসময় করো না। তুমি তাকে এমন দেখাও যে তুমি কাজে ব্যস্ত। তুমি এটা কেবলমাত্র দেখানোর জন্য করবে না, কারণ দেখানোর জন্য করলে এটা বেশি দিন চালিয়ে যাওয়া যায় না। তুমি সত্যি সত্যি কাজে ব্যস্ত হয়ে পড়বে। তোমার যে যোগ্যতা রয়েছে, তুমি যে কাজ করতে ভালোবাসো, সেটা পড়াশোনা হতে পারে, সেটা কাজ হতে পারে, তুমি সেই কাজে সত্যি সত্যি সময় দেবে এবং ওই কাজটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। 3 নম্বর, তুমি একবার মেসেজ করার পরে বা টেক্সট করার পরে তুমি কিছুক্ষণ সময় নেবে। তুমি আগে লক্ষ্য করবে যে ওই পুরুষটির তোমার ব্যাপারে ইন্টারেস্ট কতটুকু, সে জবাব দিচ্ছে কিনা বা কতক্ষণ পরে জবাব দিচ্ছে। এটার উপর বেস করে তুমি আবার তোমার দ্বিতীয় মেসেজ করবে। তোমাকে এর মধ্যে দিয়ে খেয়াল করতে হবে, তোমাকে ভালো করে অবজার্ভ করতে হবে যে ওই পুরুষটির তোমার ব্যাপারে ইন্টারেস্ট কতটা। কারণ তুমি একটি মেসেজ করার পরে তার জবাবটি কতক্ষণ পরে আসছে, বা তার জবাব দেওয়ার আগ্রহ কতটুকু, কিংবা সে তোমার সঙ্গে নতুন নতুন টপিকে চ্যাটিং করছে কিনা, তার ইন্টারেস্ট বেশি থাকলে সে সেটাই করবে। তুমি তার এই আচরণ দেখে বোঝার চেষ্টা করবে যে তার তোমার প্রতি ইন্টারেস্ট কতটা। যদি তার দিক থেকে তোমার প্রতি ইন্টারেস্ট কম থাকে, তাহলে তুমি কেন সেখানে একা একা মেসেজ করবে? কেন তুমি নিজেকে তার কাছে ছোট করবে? যদি তার ইন্টারেস্ট না থাকে, তুমি তাকে মেসেজ করবে না। তুমি কিছুতেই তার কাছে তোমার ব্যক্তিত্বকে ছোট করবে না, কারণ ব্যক্তিত্বকে ছোট করে কখনোই তুমি তার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। অনেক সময় অনেক মেয়েরা একটি বড় ভুল করে থাকে, সে একা একা মেসেজ করে। সে হয়তো লিখলো হাই, ছেলেটি কোনো জবাব দিল না। মেয়েটি এরপরে আবার লিখলো যে তুমি কি করছো, ছেলেটি জবাব দিল না। মেয়েটি আবার লিখলো, কী ব্যাপার, তুমি কি আমার মেসেজের জবাব দেবে না? এরপরেও ছেলেটি জবাব না দেওয়ায় সে লিখলো, তুমি কি আমার উপর রাগ করেছো? তারপরে হয়তো সে এর পরের বার লিখলো যে তুমি তো আমার সঙ্গে আগে অনেক চ্যাটিং করতে, এখন কেন করছো না? এই প্রশ্নটি করে মেয়েটি ছেলেটির কাছে নিজেকে আরও সহজলভ্য করে দিল। ছেলেটি তো তাকে অ্যাভয়েড করেই যাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এটা প্রশ্ন করার কি আছে? প্রশ্ন করে সে নিজেকে আরও বেশি হ্যাংলা প্রমাণ করে দিল। তুমি এটি কখনোই করবে না, কারণ প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার ইচ্ছে আরও কমে যাবে। তুমি নীরব থেকে বরং তাকে অবজার্ভ করো। সে যদি তোমার প্রতি ইন্টারেস্ট দেখায়, সে এমনিতেই দেখাবে, তুমি বুঝতেই পারবে। আর তার ইন্টারেস্ট না থাকলে তুমি এখান থেকে নিজেকে অবশ্যই সরিয়ে নেবে। 5 নম্বর, কখনো সেক্সটিং বা সেক্স চ্যাটে নিজেকে জড়িও না। দেখো, পুরুষেরা যদি লেট নাইট কথা বলে, তাহলে তাদের সাধারণ কথাবার্তাগুলোই রাত বাড়ার সাথে সাথে একসময় উত্তেজক কথা বা সেক্সুয়াল কথাবার্তায় রূপান্তরিত হতে পারে। সে হয়তো বা তোমার কাছে নাইটি পরার ছবি চাইল, বা সে তোমার কাছে কোনো
খোলামেলা ছবি চাইলো, অথবা সে এমন সব চ্যাটিং করতে শুরু করলো বা টেক্সট করতে শুরু করলো, তুমি স্পষ্ট বুঝে গেলে যে সে তোমাকে সেক্সুয়াল মেসেজ করছে। তুমি সঙ্গে সঙ্গে তাকে বলো যে আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখনই ঘুমাবো, এবং তুমি তখনই নেট অফ করে মানে অফলাইনে চলে যাও। তুমি ঘুমাও বা না ঘুমাও, তুমি আর কোনোভাবেই তাকে এই সুযোগটা দিও না। তুমি তোমার ব্যক্তিত্বকে অবশ্যই ধরে রাখবে। তুমি নিজেকে এতটা নিচু করবে না যে ওই মানুষটি তোমার সঙ্গে এই সমস্ত উত্তেজক কথাবার্তা বলে মজা নিয়ে আবার সেই তোমাকে খারাপ মেয়ে হিসেবে প্রমাণ করে। তুমি কখনোই তাকে এই সুযোগটি দিও না। দেখো, তুমি যদি রাত জেগে চোখের নিচে কালি ফেলে নিজের ক্ষতি করে তার উত্তেজক কথার রসদ যোগাও, তুমি মনে করো না যে এতে তার তোমার প্রতি ইন্টারেস্ট তৈরি হবে। সে কিন্তু এক সময় তোমাকে ঘৃণাই করবে। সে কেবলমাত্র তোমাকে উত্তেজনা মেটানোর বা নিবারণ করার বস্তু হিসেবে ইউজ করে যাবে। সে নিজেই তোমাকে একদিনে ছুঁড়ে ফেলে দেবে এবং তোমাকে খারাপ মেয়ে বলবে। তাই তুমি ভুল করেও এই কাজটি কখনোই করবে না। আমি আজকে তোমাকে যে 5টি টিপস দিলাম, তোমাকে আমি একটি কথাই বোঝাতে চেয়েছি যে তুমি তোমার ব্যক্তিত্বের জায়গা ঠিক রেখে, তুমি তোমার মূল্যবোধের জায়গাটি ধরে রেখে নিজেকে যথেষ্ট মিস্টিরিয়াস করে তোলো। রহস্যজনক একজন নারী হিসেবে তার কাছে তুমি নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করবে না। তার যেন তোমার প্রতি সব সময় জানার আকাঙ্ক্ষা এবং আগ্রহ থেকে যায়। তোমার আচরণের প্রতি তার যেন শ্রদ্ধাবোধ জন্ম হয়। তুমি যদি নিজেকে এভাবে একজন পুরুষের কাছে প্রেজেন্ট করো, সেই পুরুষটি অবশ্যই তোমাকে একজন আকর্ষণীয় নারী হিসেবে কাউন্ট করবে এবং সে তোমার প্রতি ভালো লাগায় মুগ্ধ হবে। সে তোমাকে ভালোবেসে ফেলবে। শ্রদ্ধায় মাথা নত করে সে তোমার প্রেমে পড়বে। তাই তুমি যদি চাও কোনো পুরুষ তোমার প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভালো লাগায় মাথা নত করুক, তাহলে তুমি অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে তাকে টেক্সট বা মেসেজ করবে। তুমি তোমার ব্যক্তিত্বটাকে ঠিক সেইভাবে প্রকাশ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও। আর যদি তোমার মনে হয় যে ভিডিওটি খুব কার্যকরী, তুমি তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। তুমি ভালো থেকো। তুমি তোমার চরিত্রকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলো। তোমার ব্যক্তিত্ব, তোমার মূল্যবোধ যেন আরও আকাশ ছোঁয়া হয়ে ওঠে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।